প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ইমরানস ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ নবম অধ্যায়ের ত্রিকোণমিতির এমসিকিউ সমাধান করব। বিগত ভিডিও যারা দেখেছো তারা এই প্রশ্নগুলো করতে খুবই সহজ মনে হবে। আজকে আমরা 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11, 12, 13 এই 6টি এমসিকিউ সমাধান করব। এখানে 8 নম্বর প্রশ্নটি হলো sin θ = √3/2 হলে tan θ এর মান কত? মূলত আমাদের যদি এভাবে কোশ্চেনের ধরন দেওয়া থাকে তাহলে আমরা সমকোণী ত্রিভুজকে ফলো করব এবং আমাদের অবৈধাবলীর লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি অর্থাৎ সাইন কস টেন, কস এক্স সেক কটের এই ত্রিভুজের সাহায্যে এগুলো আমাদের জানতে হবে। আর পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই মানগুলো বের করব। মূলত আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। তাহলে চিত্রে আমরা লিখতে পারি লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2। আমাদের ভূমির মানটি বের করতে হবে বিসি, আর আমাদের সি হচ্ছে থিটা সাপেক্ষে আমরা এই কাজটা করব। তাহলে আমরা জানি এখানে ভূমি = অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, ভূমি হচ্ছে আমাদের বিসি ইকুয়াল √ অতিভুজ হচ্ছে 2 স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে √3 স্কয়ার। তাহলে আমাদের রেজাল্ট আসে √4 - 3 অর্থাৎ √1 মানে 1। তাহলে আমাদের বিসি হচ্ছে 1 আসলো। সেক্ষেত্রে আমাদের tan থিটার মান আমরা অতি সহজে বের করতে পারি। এখানে মূলত tan থিটা বলতে আমাদের ছকে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি মানে হচ্ছে √3/1 মানে হচ্ছে √3 অ্যান্সার আমাদের, মূলত ক নাম্বার অ্যান্সার। এখন আমরা 10 নম্বর চিত্র হতে tan থিটার মান কোনটি সঠিক সেটা এই চিত্রের সাহায্যে আমরা করব। এখানে আমাদের লম্ব আর হচ্ছে ভূমি দেওয়া আছে থিটা সাপেক্ষে। এখানে আমরা অতিভুজের এই সূত্রটি প্রয়োগ করব, √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব 4 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 1 স্কয়ার। তাহলে 4 স্কয়ার হচ্ছে 16 প্লাস 1 অর্থাৎ √17 হচ্ছে অতিভুজ। √ হচ্ছে 17 অতিভুজ, এখানে 17। সেই ক্ষেত্রে আমাদের tan থিটার মান হবে, আমরা জানি tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি এখানে আসে 4/1 অর্থাৎ আমাদের এখানে অপশন দেওয়া নাই, কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে 4। আমরা 10 নম্বর এমসিকিউর মতো 11 নম্বর এমসিকিউটি করব। এখানে সাইন থিটা ও সেক থিটার মান কত? আমরা চিত্রে আমাদের মান দেওয়া আছে √3/1, লম্ব দেওয়া আছে √3 আর ভূমি দেওয়া আছে 1। সেই ক্ষেত্রে আমরা 11 নম্বর অঙ্কটি HW করব। আমরা এবার 12 নম্বর অঙ্কটি করব। x sin θ = y হলে cot θ এর মান কোনটি? আমরা চিত্রের সাহায্যে আমরা এখানে এক্সটা ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ sin θ = y/x। সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজকে ফলো করে আমরা কাজটি করব। এখানে 12 নম্বর অঙ্কটি হলো আমাদের দেওয়া আছে x sin θ = y। সেই ক্ষেত্রে আমরা sin θ মান বের করব y/x। এখানে আমরা সমকোণী ত্রিভুজ অনুযায়ী জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে y হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে x। আমাদের ভূমির মান বের করতে হবে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা ভূমির মান বের করব। সেই ক্ষেত্রে ভূমি ইকুয়াল
আমাদের অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের ভূমি হলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে বলছে কোয়াট থিটা সমান কোনটি সঠিক। আমরা জানি কোয়াট থিটা হচ্ছে ট্যানের বিপরীত, অর্থাৎ আমরা ছকে জানি এখানে কোয়াট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভূমি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর লম্ব হচ্ছে ওয়াই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আমাদের এইটি সঠিক উত্তর। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটি সাইন থিটা ওয়াই বাই এক্স হলে কস থিটা সমান কত, এর সেম একই নিয়মে আমরা এই অঙ্কগুলো করব। আমরা যে ভিডিওর 1 থেকে 5টা যে পার্ট করলাম, এটা সিস্টেম 1-এর নিয়ম আমরা করলাম। এরপর আমরা সিস্টেম 2 করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।